যিনি বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই আয়াত শোনার পরে যিনি বললেন রাজনীতির গন্ধ পাওয়া গেছে, আয়াতে রাজনীতির গন্ধ না, তার ঈমানের সমস্যা। গন্ধ তোমার ঈমানে, হুজুরের ওয়াজে কোনো গন্ধ নাই, ঠিক নয় কি? রাজনীতি যদি এত খারাপ হয় তা আপনি করেন কেন? কথা বলেন, ঠিক নয় কি? রাজনীতি যদি এত খারাপই হয়, এই খারাপ কাজটা আপনি করেন কেন? শাহ কামাল করলে খারাপ, বাল্লা আমরা করলে খারাপ না? আমনে করলে বাল্লা আমরা করলে খারাপ? ঈমান এত দামি সম্পদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, বর্তমান পৃথিবী যতটুকু বড় এরকম 7 পৃথিবীর সমান তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আর আসতে বলেন, আপনাদের এটা কোন উপজেলা? বুড়িচং উপজেলা প্রফারে 1 শতক জায়গার দাম কত হতে পারে? শাহ কামাল ভাই কম জিজ্ঞেসি হেরে কহে কত? 50 লাখ আছে। এই ফয়সালা এরকমই কত টাকা হইব? 50 লাখ। 50 লক্ষ টাকা যদি গড়ে হয়, বুড়িচং প্রপার যেটা শহর, যেটা এই টোটাল বুড়িচং শহরটা কিনার মতো কোন লোক কি বুড়িচং এ পাওয়া যাবে? আপনি আছেন মনে হয় তো, মাতলেন না যে, বুঝলেন না মনে হয়? কয় টাকা আপনার হয়েছে? এমন রোগ আল্লাহ দিবেন, পরীক্ষা নিরীক্ষার পয়সা হবে না, ঠিক নয় কি? তাহলে 30 লক্ষ টাকা যদি গড়ে হয়, বুড়িচং টোটাল প্রফার যেটা শহর, যেটা এটা কিনার মতো লোক পাওয়া যাবে না। এভাবে পুরা বুড়িচং উপজেলা, হ্যাঁ উত্তর তো পরে, উনি কয় প্রশ্নই হইতো না বলে আসে না, প্রশ্নই। এবার পুরা কুমিল্লা জেলা, হ্যাঁ এবার বাংলাদেশ, এবার গোটা পৃথিবী, এরকম 7 পৃথিবীর জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ রাখবে নয়, বরাদ্দ করা আছে। যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে কবরে যেতে পেরেছে, তার জন্য এতটুকু জায়গা বরাদ্দ দেওয়া আছে। আল্লাহু আকবার। আপনাদের ধৈর্য, পরিকল্পিত স্লোগান, পরিকল্পিত স্লোগান। আমার ভাইয়েরা, কি বলতেছিলাম? এটাকে আরবিতে বলে কালিমাতু হাক্কি নুরিদা বিহাল বাতিল, মানে কথা সত্য মতলব খারাপ। কি বলতেছিলাম? বরাদ্দ করাস। আমার হাতে যে মোবাইলটা, ধরেন এটার দাম 15,000 টাকা, এটা যদি কিনতে হয় কত হাজার টাকা লাগবে? আমি বলে দিলাম, এরপরেও বলে না কত হাজার টাকা লাগবে। এখানে এক একটি ক্যামেরা আমাদের ইউটিউবার ভাইদের ধরে নেন, এক একটা, আমার আইডিয়া নাই, মনে করেন 20,000 টাকা, আরো বেশি হবে মনে হয়, হ্যাঁ 1 লাখ। ও আমার আইডিয়া নেই, মনে কষ্ট নিও না, 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা একটা ক্যামেরা কিনতে লাগবে 1,20,000 টাকা। তাহলে এটার দাম কত হলো? এটার দাম কত হলো? হ্যাঁ আমার চোখে যে চশমা, এটার দাম ধরে নেন 1,000, কত হলো? তাহলে আপনার বুড়িচং 1 শতক জায়গার দাম কিনতে হলে লাগবে 50, মোবাইলটা কিনতে লাগবে 15,000, ওটা কিনতে লাগবে 1,20,000। এভাবে 7 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কিনার মতো দুনিয়ার কোন সম্পদ কি পাওয়া যাবে? এর মূল্য একমাত্র সম্পদ, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? এবার বলুন তো, ঈমানের দাম কয় কোটি টাকা? হ্যাঁ এটার হিসাবই করা যাবে না, ঠিক নয় কি? তাহলে আমরা কি সবাই একমত হতে পারি যে ঈমান অমূল্য সম্পদ? ঈমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এত দামি সম্পদ, এত দামি সম্পদ আর হতেই। এবার আপনাদের হাজারো জনতার কাছে উদাত্ত আহ্বান এবং প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান,
এই দামি সম্পদটা কি আমার আপনার কাছে আছে? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আমার আপনার কাছে আছে। পকেটে হয়তো টাকা নাই, কিন্তু ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ আমার আপনার কাছে আছে। এই জন্য কি আলহামদুলিল্লাহ বলা যায় না? জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যারা মাঠে কাজ করেন, শ্রমিক, 8 ঘন্টা ডিউটি করার পর সন্ধ্যাবেলা পকেটে 500 থেকে 600 টাকা আসে। একজন শ্রমিক 600 টাকা ইনকাম করার জন্য যে পরিমাণ কষ্ট করা লাগে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যার নাম ঈমান, ওই ঈমান অর্জন করার জন্য আমার আপনার এর 1000 কোটি ভাগের 1 ভাগও কি কষ্ট করা লাগছে? বরং তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, যখন আমার আপনার অস্তিত্বই ছিল না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন আমি আলোচ্য বিষয় হওয়ার মতোই ছিলাম না, আমার আলোচনাই ছিল না, যখন আমি পৃথিবীতে আসি নাই, যখন আমার অস্তিত্বই আসে নাই, যখন আমার আলোচনাই হয় নাই, তখন আমার রব, আমার আল্লাহ, তিনি এমন দয়ালু, ইমানদার বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, ওই ইমানদার বান্দাদের কাতারে লিস্টে আমার আপনার নাম তিনি দয়া করে লিখে রেখেছে। এটাকে আমার আপনার প্রতি মালিকের ছোট দয়া না, অনেক বড় দয়া। এই জন্য আবার মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এরা বিশ্ব শাসন করে। কে এদের নাম না জানে? এদের আঙ্গুলের হেলুনিতে পৃথিবী উঠে এবং বসে। আমার ভাইয়ের এবার বলুন তো, ঈমান নামক সম্পদ এদের কাছে আছে না? না। যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আমাদের দেশের কেউ দেখে না, কল্পনা করে না। আমার মন বলে বাংলাদেশের 20 কোটি মানুষের মাঝে একজন মানুষ এমন পাওয়া যাবে না যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে, কল্পনা করে। যে দেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন কেউ দেখে না, কল্পনা করে না, বরং ওই দেশের নিজে নয়, নিজের ছেলে যেতে পারলেই বাপের দাফটে এলাকায় থাকা যায় না। আমেরিকায় মেয়ের জামাই মেয়ে সহ থাকে, ওই বাবার সাথে কথা বলাই মুশকিল হয়ে যায়। ওই দেশের নাগরিকত্ব পেলে তো উপায় থাকে না, ঠিক না? যে দেশে নাগরিক হতে পারলে আমরা নিজেদেরকে গৌরবান্বিত করি, গর্ববোধ করি, অহংকারী আচরণ করি, নিজেকে সফল মানুষ মনে করি, ওই দেশে নাগরিক হতে পারলেই জীবন সফল, এরকম ভাব এসে যায়। ওই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন, ওই দেশের প্রেসিডেন্ট, যেই দেশের প্রেসিডেন্টের স্বপ্ন আমার আপনার জীবনে কখনো মাথায় আসে নাই, আসবেও না, ওই দেশের প্রেসিডেন্টের নাম জো বাইডেন। ঈমান নামক সম্পদ তার কাছে নাই, ওর কোনো দাম নাই। আমার দেশের ওই রিক্সাওয়ালা জো বাইডেন থেকে অনেক দামি, যে রিক্সাওয়ালা ঈমান নামক সম্পদ নিয়ে কবরে যেতে পেরেছে। জোরে বলে ঠিক নয় কি? শুধু রিক্সাওয়ালা নয়, এমন একজন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, গাছের নিচে বসবাস করে, মেঘে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, ওর শোয়ার জন্য কোনো বালিশ নাই, ওর লেপ কম্বল নাই, খাওয়া যে জায়গায় পায় খায়, না পালে খায় না। 2-3 দিন ওইরকম যায়, একবেলা সে খেতে পারে নাই। কিন্তু ঈমান নামক সম্পদ তার অর্জন হওয়ার কারণে এই লোকটার দাম পৃথিবীর সবচেয়ে অসহায় দুনিয়ার মানুষের দৃষ্টিতে। এর কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, এর মেয়ে কেউ বিয়ে করতে চাইবে না, এর সাথে কেউ মুসাফা করতে চাইবে না।
আমার ভাইয়েরা, কোন মেজবানিতে একে সহ আপনাকে দাওয়াত দিলে এই আপনার টেবিলের মেহমান হোক, আপনার টেবিলে সে একসাথে খাক, এটা আপনি চাইবেন না। একটা রিক্সা যদি আপনি উঠেন পাশে আর এই গরিব মানুষটা উঠে, আপনি নিজেকে আনইজি ফিল করবেন। আপনি বলবেন হয়তো ওকে নামায়া দাও, দুইজনের ভাড়া আমি একাই দেব। কথা বলেন ঠিক নয়? গরিবদের সমাজে কোনো দাম নাই, গরিবদের কোনো দাম নাই, গরিবদের কোনো দাম নাই। না আছে নিজের বাড়িতে, না আছে শ্বশুর বাড়িতে, না আছে সমাজে, না আছে মসজিদে, না আছে আলেম ওলামার কাছে। আমরা যারা আলেম ওলামা, আমরা কিন্তু ধনী আয়োজকদের মাথায় বেশি তেল মারি। গরিব আয়োজক টাকা হয়তো কম দিবে, তার মাহফিল রাখার আগ্রহ আমাদের নাই। কথা কয় না ঠিক? আমার ভাইরা, যুবকদের মাহফিলের প্রতি আমাদের আকর্ষণ বেশি, নুরানি মাদ্রাসা হেফজ মাদ্রাসার মাহফিলের প্রতি আকর্ষণ কম, কারণ এখানে টাকা দিব। আমার ভাইয়ারা, যেই লোকটার সাথে আপনি একসাথে খেতে রাজি না, যে লোকটার সাথে আপনি মুসাফা করতে রাজি না, ওই লোকটা যদি কালিমা নিয়ে কবরে যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট থেকে এই অসহায় মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই লোকটার জন্য 7 পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ রেখেছে। আল্লাহু আকবার বলবেন না? এই জান্নাতে জায়গার বরাদ্দ পাওয়া যাবে কোন সম্পদের বিনিময়ে? আরো জোরে বলেন, কোন সম্পদের বিনিময়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন। এর মাঝে একটা ভয়ঙ্কর আলামত হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা আবার শুনুন, কথাটা ওই নবী বলে গেলেন যে নবী গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহ নবীকে পাগল বলেছেন, কবি বলেছেন, গণক বলেছেন, জাদুকর বলেছেন, অসভ্য ভাষায় গালি দিয়েছেন, রাস্তায় হাঁটতে পারে নাই, পথে কাঁটা দিয়েছেন, দিনের বেলা চলতে পারে নাই, রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য করেছে 420 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই মানের শত্রুরাও এ কথা জীবনেও বলে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে, কাফেররাও বলতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? ওই নবী বলেছেন, আবার শুনুন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এদের মাঝে একজনও ইমানদার পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের বলে যাওয়া এই কথাটা কত পার্সেন্ট সত্য? 100% সবাই তো জবাব দিতে পারলেন না। রাসূলের এই কথাটা কত আনা সত্য? 100 আনা হয়? কত আনা সত্য? যদি আপনি মনে করেন আপনার কাছে যদি এরকম কোন দলিল থাকে যে আল্লাহ নবীর বলে যাওয়া এই কথাটা 100% সত্য, কোনো সন্দেহ নাই, তবে এই কথাটা এই সময়ের জন্য প্রযোজ্য নয়, 2023 সনের জন্য প্রযোজ্য নয়, এটা হতে আরো 100 বছর লাগবে, 100 বছর পরে এই ঘটনাটা ঘটবে, এরকম যদি আপনি কোনো দলিলের ভিত্তিতে নিশ্চিত হন, তাহলে তো আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন, ঠিক নয় কি? আর যদি রাসূলের 1500 বছর আগে প্রায় বলে যাওয়া এই কথাটা যদি এই সময়ের জন্যই প্রযোজ্য হয়ে থাকে, তাহলে আমিও বিপদে পড়ে গেলাম, আপনারাও বিপদে পড়ে গেলেন, ঠিক নয় কি? আমরা কি সকলে বিপদে পড়ে গেলাম না? তাহলে বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? কখন? এখন আমাদের জানা দরকার, ঈমান আনার পরে, নামাজ পড়ার পরে লোকটা বেঈমান হয় কেমনে, ঠিক নয় কি? আমাদের দেশের সিংহভাগ মুসলমানদের ধারণা, ছোটবেলায় একবার যেহেতু মুসলমান বানাইছে, কিনা বানাইছে? ছোটবেলায় না মুসলমান বানায় কি আমাদের দেশে? আজামে আজাম। আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের ধারণা ছোটবেলায় আজাম কি, আজামে যেহেতু একবার মুসলমান বানাইছে, এটা মৃত্যু পর্যন্ত আর নেয় কি, আমি তো মুসলমান। বিশ্বাস করুন আর নাই করুন,
এদেশের অশিক্ষিত মানুষ যারা, তারা রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করে বলি, অধিকাংশ শিক্ষিত মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ঈমান বিরোধী অনেক কাজ করার পরেও তিনি মসজিদ কমিটির সভাপতি, তিনি মসজিদ কমিটির সেক্রেটারি, তিনি এলাকার বড় মাতবার, তিনি দোকানে বসে বসে বড় বড় ফতুয়া দেয়, তিনি মাহফিলেরও মাতবার। কথা কয় না, ঠিক কিনা? ওর যে ঈমান নাই এটা জানি। হ্যাঁ, হেসা মানে কি? জি, ধন্যবাদ আপনাকে। আমার ভাইয়ারা, এমনি শুধু কথা বলে আলোচনা শেষ করব। আমরা এখন জানবো ঈমান কাকে বলে। যে ঈমান না হলে আমি জান্নাতে যেতেই পারবো না, ওই ঈমানটা কাকে বলে। এরপরে আমরা জানার চেষ্টা করব কি কারণে ঈমানটা চলে যায়। এই দুইটা আলোচনা করলেই মনে হয় ঈমানটা রক্ষা করার জন্য একটা পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? এবার আমরা জানার চেষ্টা করব ঈমান কাকে বলে। এই প্রশ্ন করার আগে আপনাদের মনে একটা ধারণা হতে পারে, 80 বছর বয়স হলো, আজকে আসছে উনি ঈমান শিখাইতে, এরকম একটা ভাব আসতে পারে। যদি সংক্ষিপ্ত ভাবে এক কথা ঈমান কাকে বলে এটা বুঝার জন্য যদি চান, আমি এভাবে বলবো, তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, বুঝে আসুক আর না আসুক, জানি আর না জানি, আমল করি আর না করি, সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলুন সব, মুখ খুলে বলেন, জবান খুলুন। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আবার বলেন। আমল কম হতেই পারে, বিশ্বাস কম করা যাবে না। আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, আপনারা কি সকলে হজ করেছেন? তাহলে হজের আমল আপনাদের অনেকেরই নাই। হজের আমল না করার পরেও আপনার নিজেকে ইমানদার কেমনে দাবি করেন? যেহেতু হজ করেন নাই কিন্তু হজ বিশ্বাস করেন। ঠিক আছে কথা? আপনারা কি সকলে যাকাত দেন? কথা কয় না কেন? তাহলে যাকাতের আমল আপনাদের সিংহভাগ লোকেরই নাই। এরপরও ইমানদার যেহেতু, যাকাত আমার উপরে ফরজ নয় কিন্তু আমি যাকাত বিশ্বাস করি। যাকাত একটা লোক উপরে যাকাত ফরজ, হে যাকাত দেয় কিন্তু বিশ্বাস করে না। কি যাকাত মাকাত সবাই কয়, এই জন্য দেই। বুঝেন নাই কথা? তাহলে হজের আমল নাই, যাকাতের আমল নাই, এরপরও ইমানদার যেহেতু, এই দুইটাকে আমরা কি করি? আরো জোরে বলেন। তাহলে আমল কম হতে পারে, সম্ভাবনা আছে না নাই? কিন্তু বিশ্বাস কম করা, বুঝতেছেন আমার কথা? এবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আবার বলেন, আরেকবার বলেন। এবার বেঈমান কাকে বলে? রাসূলের আনিত শরীয়তের সব অস্বীকার করার প্রয়োজন নাই বেঈমান হওয়ার জন্য, বরং দলিলের ক্ষেত্রে অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত রাসূলের আনিত শরীয়তের এরকম একটা অবিশ্বাস করলে বেঈমান। এবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করার প্রয়োজন? বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করলে বেঈমান? আরো জোরে বলেন। পড়াটা মনে থাকবে? আবার কি একটু বলতে পারবেন? ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন? বেঈমান হওয়ার জন্য কয়টা অবিশ্বাস করলে বেঈমান? কয়টা? একটা 10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? আমার ভাইয়েরা, একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলার কাঠি দরকার? একটা বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলার কাঠি দরকার? হ্যাঁ, না কয়েকশো লাগবে? উযু করার সময় অনেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া লাগে, কবজি পর্যন্ত হাত ধোয়া লাগে, কুলি করা লাগে, নাকে পানি দেওয়া লাগে, মুখমণ্ডল ধোয়া লাগে, মাথামাসি করা লাগে, কোনি পর্যন্ত হাত ধোয়া লাগে, টাকনু পর্যন্ত পাও ধোয়া লাগে। অনেক অঙ্গ প্রত্যঙ্গ না? এত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে নিয়ম অনুযায়ী এবার আপনি উযু করলেন, ছোট্ট একবার একটু বাতাস গেছে। কয়বার? আছেন আপনারা মাঠে?
বাতাস গেছে কয়বার? আওয়াজ হোক আর একটু বাতাসে শুধু ওযুর মধ্যে যতগুলো অঙ্গ ধুইছেন সবগুলো নষ্ট হবে না, শুধু নাকে পানি দেওয়াটা নষ্ট হয়ে যাবে। বুঝে শুনে জবাব দেন। বাতাস গেছে মাত্র কয়বার? তাও অল্প একটু গেছে। হ্যাঁ, এবার এই একবার বাতাসে এতগুলো অঙ্গ নষ্ট হবে না, শুধু হাত যে ধুইছেন কবজি পর্যন্ত এটা নষ্ট হবে। বাতাস গেছে, এবার আবার শুধু হাতটা ধুয়ে নিলে ওযু ঠিক হয়ে যাবে। কথা কয় না কেন? সবার হ্যাঁ, তাহলে এত অঙ্গ প্রত্যঙ্গ মাঘ মাসের এই শীতের এই কষ্টের ওযু নষ্ট হওয়ার জন্য একবার বাতাসই যথেষ্ট, ঠিক নয় কি? এখন শীত মৌসুমে আপনাদের এলাকা খেজুর গাছে আপনারা কলস ঝুলান, হ্যাঁ, হাঁড়ি দেন, হাঁড়ি এক ফোঁটা করে সারা রাত কলসটা ভর্তি হলো। সকালবেলা এক কলস রস ফেলে দেওয়ার জন্য কয়টা ছিদ্র দরকার? হ্যাঁ, তাম জীবনের ইমান বিনষ্ট হওয়ার জন্য ইমান বিরোধী একটা কাজই যথেষ্ট, ঠিক আছে কথা? 200 বছর বয়স্ক একটা বিধর্মী মৃত্যু 10 মিনিট আগে কালেমা পড়েছে ওভাবে যেভাবে কালেমা পড়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাব্বাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঈমান আনার পরেই মরে গেল, সাথে সাথে জান্নাত। 200 বছর বয়স্ক একজন বুজুর্গ ঈমান আনার আর মরার একটু আগেই একটা বেঈমানি কাজ করে মরেছে, সাথে সাথে বেঈমান। তাহলে গোটা 200 বছর ঈমান নষ্ট হওয়ার জন্য একটা কুকুরই যথেষ্ট। আমি কি কথা বুঝতে পারলাম? এবার বলুন তো ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আরো জোরে বলেন। বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করলে বেঈমান? 50 বছরের দাম্পত্য জীবন নষ্ট হওয়ার জন্য তালাকই যথেষ্ট, অনেক কাজ দরকার নাই। কথা কয় না কেন? ঠিক নয় কি? আপনারা যারা মুরব্বী আছেন, মুরব্বীদের বিয়ে শাদীর সময় যেমন আমাদের দাদা নানাদের বিয়ে, ওটা তারা আমরা দেখি নাই, পরবর্তীতে শুনেছি এরকম এক একটা বিয়ে একটা রাতা দিয়ে শেষ। রাতা বুঝেন? যেটা লেডিস ও মাথা লড়ে কহ, দেখছেন নি? আমি কো লেডিস কহ, ভুলে ভুলে পেয়ে গেছে। তাহলে এরকম একটা বিয়ে একটা রাতা দিয়ে, এরকম মুরব্বীরা আছেন কিনা এখানে? যে আমরা বিয়েত কিতে দিয়ে খাওয়াইছে? ও মোটামুটি এসব খাওয়াইছে, আমার দাঁড়িটা ফেঁকে গেছে, ভুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরেও এক রাতা দিয়ে এক বিয়ে শেষ, এরপরেও কিন্তু তালাকের ঘটনা তেমন পাওয়া যায় না, ঠিক নয় কি? আর এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে এখন প্রতি ফ্ল্যাটেই এক একটা রাতা। হ্যাঁ, এমনকি কোন কোন ফ্ল্যাটে গোটা খাসি। কিন্তু এরপরও বহু ঘটনা এমন আছে, বিয়ে করার পরে এখনো বধূকে নিয়ে বাড়িতে যাওয়া হয় নাই, এর আগে তালাক, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, এই জন্য যুবক যারা আছো এখনো বিয়ে শাদী করো নাই, এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়তের বিধান মেনে বিয়ে করা উচিত, না হলে কপালে দুর্গতি দুনিয়াতেও আখিরাতে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। তাহলে ঈমান বিনষ্ট হওয়ার জন্য কয়টা অস্বীকার করলে চলবে? আরো জোরে বলেন। এবার দলিল লাগবে না? কাদিয়ানীদের নাম শুনেছেন? যারা জবাব দেন শুনেছেন? ঈমানদার না বেঈমান? এটা কি শুধু আপনারা জানেন না আরো অনেকেই জানেন? বাংলাদেশের সব উলামায়ে কেরাম কোন মাসালায় একমত হওয়া এটা কঠিন কাজ, কিন্তু কাদিয়ানীরা যে বেঈমান এই ব্যাপারে কোন আলেমের কি নাই? আপনি কি কখনো চিন্তা করেছেন যে কোন আলেম, সব আলেমকে কোনো মাসালায় এক করণ যায় না দাওয়াত দেওয়ান ছাড়া, কিন্তু কাদিয়ানীরা যে বেঈমান এই ব্যাপারে সব হুজুর একমত? তাদের দোষটা কি? কাদিয়ানীরা কি নামাজ পড়ে না? ঢাকাতে বকশীবাজার গেলে দেখবেন তাদের আহমদিয়া মসজিদ নামে আলাদা মসজিদও আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, এরপরে তারা বেঈমান কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের পরিপূর্ণ একটা পারা অস্বীকার করে বেঈমান হয় নাই।
কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা স্বীকার করে বেঈমান হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণ স্বীকার করে বেঈমান হয় নাই, বরং একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই আয়াতের শেষ দুইটা শব্দ খাতামান নাবিয়্যিন, যার সংক্ষিপ্ত পরিভাষা হলো রূপ হলো খতমে নবুয়ত, আমাদের নবী শেষ নবী, এই কথাটা তারা স্বীকার না করে কি হয়ে গেল? আরো জোরে বলেন। কাদিয়ানীরা কোরআন শরীফের দুইটা শব্দ এক আয়াতের অস্বীকার করে চিরদিনের জন্য বেঈমান। তার সমাজের অসংখ্য মানুষ কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করার পরও ঈমানদার থাকে কেমন করে? আমি কি কথা বুঝতে পারলাম? এবার বলুন তো, ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করলে বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। উলামায়ে কেরাম হুফাজে কোরআন একটু সাড়া দেন, এই আয়াত কি কোরআন শরীফে আছে? আলেম এত কম, আরো বেশি তো হবে। আবার পড়ুন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত কি কোরআন শরীফে আছে? অনুবাদ হলো সৃষ্টি যার, আইন চলবে তার। অনুবাদটা কি হইছে? হ্যাঁ, এই আয়াত কি কোরআন শরীফে আছে? আমার ভাইয়ারা, কাদিয়ানীরা পুরা কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল। এখন বর্তমান সমাজের চিত্র হলো, পৃথিবীর মুসলমানদের চিত্র হলো এখন এমন, মসজিদের ইমাম যদি আলা লাহুল খালকু ওয়াল আমর এই আয়াত দিয়া ওয়াজ করেন, সৃষ্টি যার, আইন চলবে তার, হয়তো কোন কোন ইমাম সাহেবকে তাৎক্ষণিকভাবে ওয়াজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিক নির্দেশ না দিলেও নামাজ শেষে তাৎক্ষণিক মিটিং ডাকা হয়। কথা কয় না কেন? কি ডাকা হয়? নামাজের পরে বসবেন, জরুরি সমস্যা আছে। যিনি মিটিং কল করলেন মুসলমান না হিন্দু? আরো জোরে বলেন। যারা মিটিং এ বসলেন মুসলমান না বিধর্মী? এজেন্ডা কি? একজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলে, হুজুরকে তো ভালো মনে করছিলাম, হুজুর আজকে যে ওয়াজ করছে, হুজুরের ওয়াজে রাজনীতির গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইলেন? আপনারা কি আসেননি এখানে? নাই, হুজুরের ওয়াজে উনি কি পাইছে? আপনার যে আওয়াজে ছোট হয়ে গেল, কিসের গন্ধ পাইছে? কার ওয়াজে? ওনার নাকের স্পিরিট পাওয়ার কত ভালো। কথা বুঝেন নাই? নাকের পাওয়ার। উনি হুজুরের ওয়াজে কিসের গন্ধ পাইছে? রাজনীতির গন্ধ পাইছে। জানি হয়তো বলবে, আমাদের মসজিদে ছাদ ঢালাই 1 মাস পরে, অমুকে 300 বস্তা সিমেন্ট দিতে বলেছে, অমুকে 2 টন রড দিতে বলেছে, হুজুর আজকে যে ওয়াজ করছে রড নেই। কথা কেন? ঠিক কি না? সুতরাং এখন কি করতে হবে? হুজুরের ইমামতি বাদ। এই হুজুরে রাখলে এই এলাকায় আর শান্তিতে থাকা যাবে না, মসজিদের কামকাজ করা যাবে না। সুতরাং হুজুরের ইমামতি, হুজুরে যে আয়াত দিয়ে ওয়াজ করছে, আয়াত কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হুজুরের ওয়াজে রাজনীতির গন্ধ যিনি পাইলেন, উনি মুসলমান না বিধর্মী? আরো জোরে বলুন। এক লোকে নাকি ওয়াজে শুনছে, নতুন চাঁদ দেখলে মুনাজাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? তো আমাদের দেশে সাধারণত রোজার চাঁদ যে পরিমাণ লোকে দেখে, ঈদের চাঁদ এর থেকে একটু কম লোকে দেখে। আপনাকে আমার কথা বুঝতেছেন? তো কথা বলেন না কেন? ঈদেরটা ভুল কম দেখে না বেশি দেখে? তো এখন ঈদের চাঁদ দেখার জন্য বিশেষ করে শিশুরা, যুবকেরা সব রাস্তা। উনি গেছে টয়লেট। উনি কোথায় গেছে? কে? ও যিনি শুনছেন নতুন চাঁদ দেখলে কি দেওয়া লাগে, উনি গেছে টয়লেটে। ওনার টয়লেট এখন পুরা আনলোড হয় নাই, পুরা ক্লিয়ার হয় নাই। ঠিক এমন সময় রাস্তা চিৎকার, কি একটা আওয়াজ দেন না আপনারা? কি এটা কনের সাথে সাথে মুনাজাত ছুটি যায়। এই জন্য উনি কোন রকম মোটামুটি বের হয়ে আসছে। আসার পরে চাঁদ দেখেই মুনাজাত দিক, আল্লাহ এবারে চাঁদে যে গন্ধ, এবারে চাঁদে কি কথা কয় নাকি? এবারে চাঁদে কি? এবার বলেন তো, চাঁদে গন্ধ না তার হাতে গন্ধ? আরো জোরে বলেন, চাঁদে গন্ধ না হাতে গন্ধ? যিনি বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার,
এই আয়াত শোনার পরে যিনি বললেন রাজনীতির গন্ধ পাওয়া গেছে, আয়াতে রাজনীতির গন্ধ না, তার ইমানের সমস্যা। গন্ধ তোমার ইমানে, হুজুরের ওয়াজে কোনো গন্ধ নাই। ঠিক নয় কি? রাজনীতি যদি এত খারাপ হয় তা আপনি করেন কেন? কথা বলেন, ঠিক নয় কি? রাজনীতি যদি এত খারাপই হয়, এই খারাপ কাজটা আপনি করেন কেন? শাহ কামাল করলে খারাপ, বাল্লা আমরা করলে খারাপ না? আমনে করলে বাল্লা আমরা করলে খারাপ। Islamic Tone 24 in charge of the ghetto